বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন চলে আসছি রাতারগুলের যে নৌকা ভাড়ার টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিটটা সংরক্ষণ করে আমরা 3টা নৌকা ভাড়া করি। প্রতিটা নৌকা 750 টাকা করে নেয়। আসন সংখ্যা লিমিটেড, ওখানে আসলে 6 জন করে ওঠা যায়। একদম মানে আমরা যে সচরাচর যে নৌকাগুলো দেখি, রাতারগুলের নৌকাগুলো ঠিক ওরকম না। ওদের বডিটা এক তক্তার একটি বডি, সম্ভবত 8 থেকে 10 ইঞ্চি উঁচু এরকম। কারণ হচ্ছে এই রাতারগুলের যে গাছগুলো আছে, বড় বড় গাছ, ওই গাছের ভিতর দিয়ে বর্ষার সময় ওই গাছের ভিতর দিয়ে নৌকাগুলো চালাতে হয়। সেজন্য এই একটি বিশেষ ডিজাইনের এই নৌকাগুলা আসলে বড়ই অদ্ভুত। সামনে যে বসে আছে, আমি তার জন্য ভালো করে ভিডিওটা করতে পারছি না, করার সুযোগও নেই। আর এখান থেকে আমি যে পরিবর্তন করব সেটাও সম্ভব নয়, কারণ নৌকাগুলার ওই যে আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে নৌকাগুলো আসলে এক ধরনের অদ্ভুত একটা ডিজাইন। সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ। এখন শুষ্ক মৌসুম, সেজন্য এই ক্যানেলগুলোতে তেমন একটা জল নেই, কিন্তু যখন বর্ষা হয় তখন একদম মানে অনেক জল হয়, অনেক পানির থাকে ওখান থেকে নৌকাগুলো চলে, তখন অন্যরকম একটা দৃশ্য। তবে এখনও যে দৃশ্যগুলো আমরা দেখেছি স্বচক্ষে, অনেক সুন্দর, সবুজের সমারোহ, একদম ইকোসিস্টেমটা এতই অদ্ভুত, আসলে ওখানে না গেলে কেউ বিশ্বাস করবে না। ভালো লাগার একটা অন্যরকম সৌন্দর্যপূর্ণ দৃশ্য ওখানে। রাতারগুল এতদিন যে শুনেছি, ঠিক মানে শোনা আর দেখার মধ্যে রাত দিন তফাৎ। হাজার হাজার পর্যটক এখানে চলে আসে তাদের মনের তৃপ্তি মেটানোর জন্য। আমরা আসছিলাম এখানে 12 জন। আমরা সবাই, আমাদের বন্ধুবান্ধব, ভাগিনা, সবাই মিলে এখানে আসি। খুব ভালো একটা পরিবেশ। এখানকার যে নৌকার মাঝিগুলো আছে তারা খুবই আন্তরিক, তারা সুন্দর ব্যবহার করে। আর ভিডিওর শেষে আমাদের যে নৌকার মাঝি ছিল, সে আমাদের একটি সুন্দর সিলেটি ভাষায় একটি গান শোনায়, যেটা আপনারা এই ভিডিওর শেষে দেখতে পাবেন। তো আমার এই চ্যানেলের যে এই অনুষ্ঠানগুলো দেখছেন, যে এই ভিডিওগুলো দেখবেন, দয়া করে সবাই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসলে আমি নতুন, আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি আরও বেশি নতুন ভিডিও দিতে পারবো, নতুন কিছু কাজ করব। সেজন্য আপনাদের আন্তরিকতার কোনো বিকল্প নেই। একজনের ভালোবাসাতেই সৃষ্টি হয় নতুনের। আর আপনারা যদি ভালোবাসা না দেন, তাহলে নতুন করে কোনো কিছু করার আগ্রহটা কখনোই জন্মাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে খুবই রিস্কি। এই যে এখান থেকে ভালো করে দেখেন নৌকার কি ডিজাইন, নৌকাটা ডিজাইন খুবই মানে অন্যরকম একটা অদ্ভুত একটা নৌকার ডিজাইন। আমরা খুবই সুন্দরভাবে এই সফরটা শেষ করলাম। চারদিকে শুধু সবুজ আর সবুজ, খুবই ভালো একটা পরিবেশ। যারা এই ঢাকা শহরের ইট পাথরের দেওয়ালের মধ্যে বসবাস করে, সারাদিন গাড়ির হর্ন, মানে দূষিত বায়ু করে, তো তার মধ্যে থেকে যারা এই পরিবেশে আসে, তাদের মনটা স্বাভাবিক পাখির মতো, বিহঙ্গের মতো উড়ে যেতে চায়। আর এই ধরনের পরিবেশ পেলে তো কথাই নাই। আমাকে এখানকার মাঝিরা বলল, এটা আপনারা খেয়াল করে দেখবেন যে দেখেন, সালেক সংশোধন গ্রহণ করার জন্য যে
এই শিকড়গুলো আসলে কত উপর অবধি। এখানে কিন্তু জলের পরিস্থিতি এই গাছের ডগা উপর দিয়ে হয় যখন বর্ষা পরিস্থিতি অবনতি হয়। হ্যাঁ, খুবই সুন্দর একটি পরিবেশ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো দেখার জন্য। আমি জল ভরিবার চল ছড়িয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া আমি আমার বন্ধু চিকন কালিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার মিঠুর মনোহর যদি পাই তোমার লাগো খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমার মিঠুর মনোহর যদি পাই তোমার লাগো খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া